আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের স্বাগতম অ্যান্ড্রয়েড এপিকে মাস্টার চ্যানেলে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারের ডার্ক মোড ইনেবল করবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখতে চাই, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন টেকনোলজি ও অ্যান্ড্রয়েড রিলেটেড ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো ভিউয়ার্স, আপনি যদি আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারের ডার্ক মোড ইনেবল করতে চান তাহলে সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের গুগল প্লে স্টোর যে অ্যাপসটি আছে, প্লে স্টোর অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা উপরে সার্চ বক্সে লিখবেন ক্রোম ব্রাউজার লেখার পরে আপনারা যে আপনার মোবাইলের ইনস্টলকৃত যে ক্রোম ব্রাউজারটি আছে সেটা আপনারা সর্বপ্রথম আপডেট দিয়ে নেবেন। আর যে কাজটা করতে হবে সেটা হলো ভিউয়ার্স, আপনারা আপডেট দেওয়ার পরে আপনারা অ্যাবাউট গুগল ক্রোম ব্রাউজারে অ্যাবাউট যে অপশনটি আছে সেই অ্যাবাউট অপশনে চলে যাবেন। অ্যাবাউট অপশনে চলে যাওয়ার পরে আপনারা স্ক্রল করে নিচে চলে যাবেন। স্ক্রল করে নিচে চলে যাওয়ার পরে ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ভার্সন সর্বশেষ দেখতে পাচ্ছেন যে 1.111। গুগল ক্রোম ব্রাউজারে যে সর্বশেষ যে ভার্সন সেটা হলো 1.111। তো আপনারা যাদের মোবাইলে সর্বনিম্ন আপডেট ভার্সন দেওয়া আছে 1.111, তারাই শুধুমাত্র গুগল ক্রোম ব্রাউজারে ডার্ক মোড ইনেবল করতে পারবেন। আমি আবার বলে রাখছি, যাদের মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটি সর্বনিম্ন ভার্সন দেওয়া আছে 1.111, তারাই শুধুমাত্র ডার্ক মোড ইনেবল করতে পারবেন। এবং 1.111 অধিক হলেও আপনার ডার্ক মোড ইনেবল করতে পারবেন। 1.111 কম হলে কিন্তু আপনারা ডার্ক মোড ইনেবল করতে পারবেন না। তো সর্বপ্রথম আপনারা আপনাদের গুগল ক্রোম ব্রাউজারটি ডার্ক মোড করবেন গুগল ক্রোম ব্রাউজারটি, এবং আপনারা ভার্সন দেখে নেবেন যে 1.111 আছে কিনা। তো তারপরে ভিউয়ার্স, আমি প্লে স্টোর থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পরে এখন আমি আমার মোবাইলে যে গুগল ক্রোম ব্রাউজারটি আছে, গুগল ক্রোম ব্রাউজারটি আমি ওপেন করেছি। ওপেন করার পরে ভিউয়ার্স, আমি এখানে সার্চ বক্সে লিখছি ক্রোম //ফ্ল্যাগ ক্রোম। আমি যেটা টাইপিং করেছি হুবহু আপনারা এটা টাইপিং করবেন আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে। যেহেতু আমি এটা টাইপিং করে সার্চ করলাম, তো সার্চ করার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমার গুগল ক্রোম ব্রাউজারের যে ফ্ল্যাগ যে অপশনটি আছে সেই অপশনটি চালু হয়ে গেছে। তো আপনারা যদি ক্রোম/ফ্ল্যাগ এটা লিখে যদি আপনাদের যদি এই ফ্ল্যাগ অপশনটি যদি না আসে তাহলে আপনারা আরেকটা টাইপিং করতে পারেন এখানে, সেটা হলো অ্যাবাউট ডট // এটা লিখেও আপনারা সার্চ করতে পারেন। এই দুইটা অপশন ক্রোম /ফ্ল্যাগ কিংবা অ্যাবাউট /ফ্ল্যাগ দিয়ে আপনারা সার্চ করতে পারেন। এই দুইটা অপশন আপনারা আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করবেন। তো সার্চ করার পরে ভিউয়ার্স আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা উপরে এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ ফ্ল্যাগ। তো আপনি যদি আপনার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারে যদি ডার্ক মোড ইনেবল করতে চান তাহলে সার্চ ফ্ল্যাগের এখানে আপনারা লিখবেন অ্যান্ড্রয়েড ওয়েব WEB। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ওয়েব লেখার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটা অপশন চলে আসছে যে অ্যান্ড্রয়েড ওয়েব কন্টেন্ট ডার্ক মোড। তো আপনারা এই ড্যাটফুলের উপরে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা জাস্ট এটা ইনেবল করে দিবেন। ইনেবল করে দেওয়ার পরে ভিউয়ার্স এখানে নিচে আমার লেখা আসছে যে রিলায়েন্স নাও। তো আমি রিলায়েন্স নাওতে ক্লিক করে দিলাম। তো আমার এটা ইনেবল হয়ে গেছে। ইনেবল করার পরে ভিউয়ার্স আপনারা আবার উপরে যে সার্চ অপশনটি আছে সার্চ অপশনে আপনারা আবার লিখবেন অ্যান্ড্রয়েড ক্রোম UI ডার্ক মোড। তো আমি লেখার আগে অটোমেটিকভাবে এখানে চলে আসছে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, তো আপনারা এই যে অ্যান্ড্রয়েড ক্রোম UI ডার্ক মোড যে অপশনটি আছে এখানে আপনারা এটাও আপনারা ইনেবল করে দিবেন। তো ইনেবল হয়ে গেল এবং আমি আবার নিচে যে অপশনটি আছে রিলায়েন্স নাও, তো এই রিলায়েন্স নাও অপশনে আবার ক্লিক করে দিলাম। তো রিলায়েন্স নাও অপশনে ক্লিক করার পরে ভিউয়ার্স অটোমেটিক দেখতে পাচ্ছেন যে আমার ফোনটা কিন্তু গুগল ক্রোম ব্রাউজারের যে অপশনটি এখানে যে ফিচারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ডার্ক মোড হয়ে গেছে। তো এখন আপনারা যে কাজটা করবেন সেটা হলো আপনারা এটা মিনিমাইজ করবেন। মিনিমাইজ করে দেওয়ার পরে আপনার ফোনের যে রিসেন্ট যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা গুগল ক্রোম ব্রাউজারটির যে অপশনটি আছে এখানে ক্লিক করে চেপে ধরে রাখবেন। তারপরে আপনারা এখান থেকে সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে চলে যাওয়ার পরে ভিউয়ার্স আপনারা
একেবারে নিচে আপনারা তিনটে অপশন দেখতে পাচ্ছেন যে ফোর্স স্টপ, আনইনস্টল, আপডেট এবং ক্লিয়ার ডাটা। তো আপনারা এখান থেকে ফোর্স স্টপ করে দিবেন। তো ভিউয়ার্স আমি এখান থেকে ফোর্স স্টপ করে দিয়েছি, করে দেওয়ার পরে এখন আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি এবং আমার মোবাইলে যে রিসেন্ট অপশনটি আছে এখান থেকে আমি গুগল ক্রোম ব্রাউজারটি আমি জাস্ট ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করে দেওয়ার পরে ভিউয়ার্স এখন আমি আমার মোবাইলে যে গুগল ক্রোম ব্রাউজারটি আছে এখানে আবার ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পরে ভিউয়ার্স আমি এখন এটা ক্লোজ করে দিলাম। তো এখন আমি গুগল ক্রোম ব্রাউজারের যে সেটিং অপশনটি আছে সেটিং অপশনে চলে গেলাম। সেটিং অপশনে চলে যাওয়ার পরে ভিউয়ার্স আমি এখন স্ক্রল করে নিচের দিকে চলে যাচ্ছি। নিচের দিকে চলে যাওয়ার পরে এখানে আপনারা থিমস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই থিমস অপশনে আমি এখন ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যোগ হয়েছে, সেটা হলো ডার্ক। তো আপনি যদি ডার্ক অপশনের পরে একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু অটোমেটিকলিভাবে আপনার ফোনের যে গুগল ক্রোম ব্রাউজার যে সফটওয়্যারটি আছে এটা কিন্তু ডার্ক মোড ইনাবেল হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনাদের মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে কিন্তু ডার্ক মোড ইনাবেল করতে পারবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার মোবাইলে যে আমি গুগলের ভিতরে ক্লিক করে এখানে আমি যদি কিছু সার্চ করি, দেখুন অল বাংলা নিউজ পেপার লিখে আমি সার্চ করলাম, দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা ইন্টারফেস কিন্তু এখানে ডার্ক হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু গুগল ক্রোম ব্রাউজারে কিন্তু ডার্ক মোড ইনেবল করতে পারেন। তো ভিউয়ার্স আমি আরেকটা বিষয় বলে রাখি, আপনাদের মোবাইলে যাদের গুগল ক্রোম ব্রাউজারের ভার্সন 1.111 অধিক তারা কিন্তু এই সেটিং অপশনে গেলে আপনাদেরকে আর কষ্ট করে থিমস অপশনে ঢোকা লাগবে না। যাদের গুগল ক্রোম ব্রাউজারের ভার্সন 1.111 বেশি তারা অটোমেটিকলিভাবে সেটিং অপশনে গেলেই আপনারা ডার্ক মোড অপশনটি আপনারা এই সামনেই পেয়ে যাবেন। এখানে আপনারা এখানে আপনারা পেয়ে যাবেন ডার্ক মোড, অটোমেটিকলিভাবে পেয়ে যাবেন। যাদের 1.111 অধিক ভার্সন আছে গুগল ক্রোমের তারা পেয়ে যাবেন। আর যাদের 1.111 তারা এই থিম অপশনে ঢুকে ডার্ক মোড ইনেবল করবেন। তো ভিউয়ার্স আমি আবার বলে রাখছি, যাদের 1.111 কম ভার্সন গুগল ক্রোম ব্রাউজারে তারা কিন্তু এই ডার্ক মোড ইনেবল করতে পারবেন না। শুধুমাত্র 111 থেকে শুরু করে 111 উপরে যাদের গুগল ক্রোম ব্রাউজারের ভার্সন তারা এই অপশনটি আপনারা পেয়ে যাবেন, ডার্ক মোড অপশনটি। তো এই ছিল আমার এই ভিডিওটি। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং নিত্য নতুন টেকনোলজি অ্যান্ড্রয়েড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই, আবার আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। এই পর্যন্ত এখানে শেষ করছি।